জয়গুরু। সকলকে আনন্দিত জয়গুরু। আমরা যে বীজ নাম জপ করে থাকি, সেই বীজ নামের উৎপত্তি কোথায়, কিভাবে? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর সেই নাম কিভাবে পেয়েছিলেন, কোথা থেকে পেয়েছিলেন, এর উৎস কী? শ্রী শ্রী ঠাকুর কার নিকট এই নাম গ্রহণ করেন? হুজুর মহারাজের বিষয়ে এমন কিছু অজানা কথা। আজকের আলোচনার মধ্যে এই সব বিষয়গুলোই থাকবে। আপনাদের অনুরোধ, অতি মনোযোগ সহকারে আলোচনাটি শেষ অবধি শুনবেন। এই চ্যানেলের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন কথা আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করা হয় মাত্র। এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অপরকে জানার উদ্দেশ্যে ভিডিওগুলি শেয়ার করবেন, এটা আমার অনুরোধ। এবং আপনাদের প্রয়োজনীয় মতামত একান্ত কাম্য। শ্রী শ্রী ঠাকুর তো বলেছিলেন যে আমি কোনো হিন্দি বইও পড়িনি, সাধুসঙ্গও করিনি, আমার জীবনে তা কখনো জোটেনি, কিন্তু একেবারে ছেলেবেলা থেকেই এই নাম করতাম, আর পৈতের ঘরেই তো ভজন পেয়েছিলাম। তাহলে আমাদের মনে কৌতূহল জাগে, তিনি এই নাম পেয়েছিলেন কোথায়? একবার ভান্ডারিদা নামক একজন পরমদয়ালকে এরকম প্রশ্ন রেখেছিলেন যে মা এই নাম করতেন, তা থেকেই কি জানতে পারেন? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, মা এই নামের কথা বলতেনই না। তখন কেষ্টদা বলেছিলেন, কখন নাম পেলেন মনে নেই? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, নাম বরাবর করতাম, ভজনের কথা মনে আছে। পৈতের ঘরে শুয়ে আছি, গেরুয়া কাপড় পরে, স্বপ্নের মধ্যে দেখলাম হুজুর মহারাজ আমাকে উঠিয়ে বালিশে ঠেস দিয়ে বসিয়ে ভজনের পদ্ধতি দেখিয়ে দিলেন। সাথে সাথে আরম্ভ করলাম, আর চোঁ করে মন টেনে নিল। পরমদয়াল আরও বলেছিলেন, আমি নাম জপ করি, নামের তাৎপর্য মতন কোষগুলি সেই রকম কাঁপতে থাকে, সূক্ষ্ম স্পন্দন আসে। এই নাম জপ করলে ওগুলি আপনা আপনি আসে। যেমন বলেছি, আমি মৌলিক কতকগুলি দিয়েছি, আরও যে কতক রকমের হয় তা বলা যায় না, মোটামুটি দিয়েছি। পরমদয়াল কথা প্রসঙ্গে একবার বলেছিলেন, আমি হুজুর মহারাজকে কখনো দেখিনি, ছবিতে ছাড়া, কিন্তু যখন স্বপ্নে দেখলাম তখন এত জীবন্ত, গায়ে এমন একটা গন্ধ ছিল, প্রাণ উদ্দীপ্ত করে তোলে। মা ওখানে জানানোতে নাম দেবার নির্দেশ আসলো, তখন মা নাম দিলেন, কিন্তু তার আগে থেকেই ওই করি। ওর পরে স্বপ্নে ভজন পায়। যখন ভজন টজন করতাম তখন মা একবার সরকার সাহেবের কাছে চিঠি লেখেন, তিনি ভজনের অঙ্গুলি বিন্যাসের অন্য রকম জানালেন, কিন্তু আমি বরাবর স্বপ্নে দেখা মতো করতাম। আজকের আলোচনার মধ্যে তাহলে আপনারা জানলেন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কীভাবে কার নিকট এই নাম পেয়েছিলেন, এবং হুজুর মহারাজের সম্বন্ধেও অল্প বিস্তর আপনারা জানলেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে বিংশ খণ্ড, পৃষ্ঠা 144, পৃষ্ঠা 145। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আনন্দিত জয়গুরু।